আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব মাছ দিয়ে আলু। এই আলুটা কেটে নিয়েছি, দুটো আলু। আর এখানে পেঁয়াজ, রসুন বেটে তার সঙ্গে ধনে, জিরা, মরিচ, হলুদ, লবণ সব কিছু একসঙ্গে দিয়ে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। আমি যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি সেজন্য আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি না। আমি আলুটাকে দেবো। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে। অনেকে হয়তো পাঙ্গাস মাছ খান না, বা অনেকে লোক লজ্জার ভয়ে বলতে পারেন না। আসলে আমার কাছে ভালো লাগে পাঙ্গাস মাছটা। আমার ঘরের বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে, কারণ হচ্ছে অন্য মাছে তো অনেক কাঁটা থাকে, পাঙ্গাস মাছের কাঁটার ঝামেলাটা নেই, সেই জন্য ভালো লাগে। আর ওই পাঙ্গাস মাছটাতে একটা গন্ধ আছে, ওই গন্ধটার জন্য আসলে অনেকে পছন্দ করে না। ওই গন্ধটা হচ্ছে ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিতে হয় ডোলে। আমরা তো গ্রামে থাকি, আমরা হচ্ছে শেওড়া বা ডুমুর গাছের পাতা দিয়ে পরিষ্কার করে ফেলি, তারপরে পেঁপে গাছের পাতা দিয়েও পরিষ্কার করা যায়। আর যারা টাউনে থাকেন তারা পাতিল মাজার যে মাজন থাকে, ওই মাজনটা দিয়ে ভালোভাবে ঘষে নিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। ওই কালো ভাবটা যদি চলে যায় তাহলে মাছের ওই গন্ধটা আর থাকে না। আর একটু লেবু দিয়ে যদি রেখে দেন তাহলেও কিন্তু গন্ধটা আর লাগবে না। আর একটু রসুনটা বেশি দিতে হয়, তাহলেও কিন্তু গন্ধটা লাগে না। আমি আলুগুলো তুলে নিব, মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি পাঙ্গাস মাছটা কখনো ভেজে রান্না করি না, কারণ হচ্ছে পাঙ্গাস মাছে তো অনেক তেল থাকে, ভাজি করলে এই তেলটা চলে যায়। আর আমার কাছে পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে ভালো লাগে না, কাঁচা রান্নাটাই ভালো লাগে। আজকে শুক্রবার, তাই আমার মেয়ে ক্যামেরাম্যান বাসায় আছে, সেই জন্য আমার ভিডিও করতে কষ্ট হচ্ছে না। প্রতিদিন তো ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়, আমি সেটা প্রায় ভিডিওতে বলেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিব। দিয়ে আর একটু কষিয়ে নেব। আগুনটা কমিয়ে দিব। আমি আবার সামান্য পানি দিব, দিয়ে এবার ঢেকে দিব। আমার আলুগুলো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিব। আর একটু কষিয়ে নেব।
মাছটা কষানো হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিব। আমি এবার ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।